বেশি দিন হয়নি কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন কোপা আমেরিকার থেকেও ইউরো অনেক এগিয়ে। এটা হয়তো অনেকেই বলে কোপা আমেরিকার টুর্নামেন্টে যে প্রতিযোগিতা রয়েছে, যে দলগুলো রয়েছে, একটা দলের সঙ্গে আরেকটা দলের বিশাল পার্থক্য রয়েছে। এটা হতে পারে, তবে কোপা আমেরিকা আর ইউরোর মধ্যে খুব বেশি পার্থক্য যে নেই। আজ আর্জেন্টিনা চিলির ম্যাচ দেখলে সেটা একেবারে সুস্পষ্ট। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা চ্যাম্পিয়ন, ফিনালিসিমা জিতেছে, অর্থাৎ ইউরো চ্যাম্পিয়নকে পরাজিত করে সেই চ্যাম্পিয়নের মুকুটটাও কিন্তু আর্জেন্টিনার কাছে। সেই আর্জেন্টিনাকে আজ চিলির বিপক্ষে যে ব্যাগ পেতে হয়েছে, তাতে এটা বলতে হবে কোপা আমেরিকাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট। আর্জেন্টিনা আজ চিলিকে 1-0 গোলে পরাজিত করেছে। এই চিলির কাছে কিন্তু আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে কোপা আমেরিকায় পরাজিত হয়েছিল। চিলির সেই দলটা থেকে খুব বেশি ফুটবলার কিন্তু এই ম্যাচে ছিল না, কিংবা এই দলে নেই, যেমনটা আর্জেন্টিনাতেও নেই। আর্জেন্টিনা শুধুমাত্র লিও মেসি ছিলেন আজকের ম্যাচটা, শেষ অংশে অ্যাঞ্জেল ডিমারিয়া নেমেছেন। লিওনেল মেসির আজকের ম্যাচে আমরা দেখেছি বেশ কয়েকবার হ্যামস্ট্রিংয়ের চোটের সমস্যায় পড়তে, অর্থাৎ প্রতিপক্ষের ফুটবলাররা যে ট্যাকেল করেছে সেগুলো পোহাতে বেশ ব্যাক পেতে হয়েছিল লিওনেল মেসিকে। অবশ্যই এ নিয়ে পুরো ম্যাচটাই শেষ করেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। ম্যাচের শেষ অংশে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে 88তম মিনিটে লাউতারো মার্টিনেজ একটা গোল করেছে। সেই গোলটা আসলে সেই গোলটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল মাঠে ওই মুহূর্তে রেফারি ভিএআর চেক করেছে আর্জেন্টিনার গোলটি আদৌ সঠিক ছিল না, কিংবা সঠিক ছিল কিনা, কিংবা আর্জেন্টিনার গোলটি অফসাইড হয়েছিল কিনা, এই বিষয়টি চেক করেছে ভিএআর এর মাধ্যমে। এরপর অনেকটা সময় চেক করার পর কিন্তু আর্জেন্টিনার গোলটা অ্যালাউ করেছে রেফারি। সেই গোলেই আর্জেন্টিনা জিতেছে চিলির বিপক্ষে। 88তম মিনিটের সেই গোলে লাউতারো মার্টিনেজ বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেই গোল করেছেন। এবারের কোপা আমেরিকা আসরে লাউতারোকে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামাচ্ছেন লিওনেল স্কালোনি। শুরুর একাদশে থাকা জুলিয়ান আলভারেজ কিন্তু খুব বেশি সফলতা দেখা পান না, তাই পরবর্তী ম্যাচে হয়তো লাউতারোকে আমরা শুরুর একাদশে দেখতে পারি। আর্জেন্টিনার আজকের ম্যাচে গোলটা নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে, কিছুটা এ নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, তবে এটা একেবারে পরিষ্কার একটা গোল ছিল, এখানে কোনো অফসাইড ছিল না, যেটা রেফারি বেশ খানিকটা সময় চেক করার পরই কিন্তু এই সিদ্ধান্ত দিয়েছে। এ নিয়ে চিলির ফুটবলারদের মাঝেও কিন্তু খুব বেশি প্রতিক্রিয়া আমরা দেখিনি, কারণ এটা পরিষ্কার ছিল যে অফসাইড ছিল না, গোলটি পরিষ্কার একটা গোল ছিল। সেই গোলই কিন্তু আর্জেন্টিনা, সেই গোলের পরেও কিন্তু রেফারি ভিএআর চেক করেছে যাতে নিখুঁত একটা সিদ্ধান্ত দেওয়া যায়। আর্জেন্টিনার টানা 2টা ম্যাচ জয়ে কোপা আমেরিকার এবারে নকআউট পর্ব নিশ্চিত করেছে। হাতে এখন একটা ম্যাচ বাকি আছে আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনা পেরুর মুখোমুখি হবে আগামী 30 জুন বাংলাদেশ সময় ভোর 6টা থেকে শুরু হবে ম্যাচটি।